প্রশাসনের উদাসীনতার কারণেই ধ্বংসের মুখে কুমিল্লার লালমাই পাহাড়। অবাধে পাহাড় টিলা ধ্বংস করায় হুমকির মুখে জীববৈচিত্র্য। পাহাড় বাঁচাতে কুমিল্লা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ পরিবেশকর্মী ও নাগরিক সমাজ। তারা বলছেন, এভাবে চলতে থাকলে এক সময় লালমাই পাহাড়ের আর চিহ্নই থাকবে না। কুমিল্লা থেকে রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কুমিল্লার ময়নামতি লালমাই পাহাড় শুধু দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যই নয়, স্থানটির প্রত্নতাত্ত্বিক গুরুত্বও অপরিসীম। লালমাইয়ে পাহাড় ও টিলা কাটা বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও একাধিক চক্র একের পর এক টিলা ও পাহাড় কাটছে। 2023 সালে পাহাড় রক্ষায় একটি রিটে লালমাই পাহাড় কাটা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপরও থেমে নেই। কুমিল্লা সদর ও দক্ষিণ উপজেলার অংশ জুড়ে লালমাই পাহাড়। এছাড়া আদর্শ সদর ও বরুড়া উপজেলার কিছু অংশেও এর বিস্তৃতি। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি পাহাড়ের মাটি কাটছে। স্থানীয়রাও ভয়ে তাদের নাম মুখে আনতে চান না। মাঝে মধ্যে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালানো হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য পাহাড় রক্ষায় কুমিল্লা প্রশাসনের ভূমিকায় হতাশ পরিবেশ আন্দোলনের কর্মীরা। যা হওয়ার হয়েছে, এখন যতটুকু আছে সেটা যেন সুরক্ষা করা যায়। পাহাড়ে চা বাগান হয়েছে, এটা আমাদের জন্য সৌভাগ্য, কিন্তু সেখানে যদি একটা পার্ক তৈরি করে, এটাকে কেটে নিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করে, সেটা তো আমরা মনে হয় আমরা এলাও করতে পারি না। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দেশে পাহাড় বা টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে লালমাই পাহাড় রক্ষায় আইনটির বাস্তবায়ন নেই। পাহাড় কাটা বন্ধ করতে না পারায় ক্ষুব্ধ স্থানীয়রা। ভূমিক্ষেপের কারণে ধ্বংস হচ্ছে পাহাড়ের জীববৈচিত্র্য। নাগরিকেরা বলছেন, পাহাড়ের প্রকৃতিকে রক্ষা করা না গেলে পরিবেশের ওপরই এর বিরূপ প্রভাব পড়বে। অবিলম্বে লালমাই পাহাড়ের মাটি কাটা বন্ধ করতে হবে, লালমাই পাহাড়কে রক্ষা করতে হবে, এর বৃক্ষরাজিকে রক্ষা করতে হবে এবং এর জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। লালমাই পাহাড়ের লাল মাটির ইতিহাস কোটি বছর আগের প্লাইস্টোসিন যুগের। 1989 এবং 1991 সালের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানেও 11টি প্রাগৈতিহাসিক প্রত্নক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এর আগে এবং পরেও আরও অনেক প্রত্নক্ষেত্র মেলে। কিছু মানুষের লোভের কারণে 8 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 5 কিলোমিটার চওড়া বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলটি দাঁড়িয়ে আছে ধ্বংসের মুখে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।